নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি শ্রী শ্রী রাম ঠাকুরের রামায়ণ নিয়ে তত্ত্বকথা বলবার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। একদা এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, বাল্মীকি বর্ণিত রামায়ণে উপাখ্যান সত্য ঘটনা কিনা। শ্রী শ্রী ঠাকুর উত্তরে যা বললেন তার মর্মকথা হল, রামায়ণ ঐতিহাসিক কাহিনী তো বটেই, কিন্তু রামায়ণ প্রতি মানুষের জীবনেই ঘটছে। সীতা শব্দের অর্থ শ্রী শ্রী ঠাকুর বলেন জীব বা জীবাত্মা। পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে জীবাত্মা মনুষ্য দেহকে আশ্রয় করে। বসুমতী থেকে রাজর্ষি জনক সীতাকে লাভ করেন। পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম হতেই জীবের জন্ম। ক্ষিতি বা মাটি হচ্ছে পঞ্চভূতের প্রধান উপকরণ। মাটি হইতেই দেহের উৎপত্তি। সীতা জনকের ঘরে আনন্দেই ছিলেন। প্রত্যেক জীব ও জনক জননীর ঘরে যার যেমন পূর্ব জন্ম অর্জিত ক্ষমতা অধিকার, সেই অধিকার নিয়েই জন্মায় ও আনন্দে থাকে। জনকের গৃহ হতে সীতাকে গ্রহণ করতে রামই নিজে মিথিলায় এসেছিলেন। রামকে লাভের জন্য সীতাকে আলাদাভাবে কোনো প্রয়াস করতে হয়নি, কিন্তু রামকে সীতা বরণের ও বিবাহের জন্য বাধাস্বরূপ যাহা ছিল সেই হরধনুকে ভঙ্গ করতে হয়েছিল। সেইরূপ গুরু লাভের জন্য জীবনে প্রয়াসে কিছু হয় না। সময় হলে গুরুই জনকের ঘর হতে সীতারূপী জীবকে উদ্ধার করে গ্রহণ করতে আসেন। কারণ একমাত্র গুরুরই অমোঘ শক্তি আছে জীবের উদ্ধার সাধনে। জগতে আর যা কিছু সবই লঘু। রামচন্দ্র অনন্ত শক্তিধর বলে তিনিই গুরু। তিনি হরধনু ভঙ্গ করেন, অর্থাৎ সীতা বা জীবকে গ্রহণ করার পথে যে কঠিন বাধা সংসারে আছে তাহা গুরুই ছিন্ন করে জীবকে উদ্ধার করেন। সীতারূপী জীবের প্রকৃত সত্তা তথ্যে বিধৃত। সেই সীতা যতক্ষণ সত্যস্বরূপ ভগবান রামের অনুগামিনী, শুধু পশ্চাতে যাওয়া নয়, অনু অনু করে বিরতিহীন অনুগমন বা অনুসরণ, ততক্ষণ সীতা কি রাজ ঐশ্বর্যে কি পঞ্চবটী বনে সর্বত্রই পরম আনন্দে ছিলেন। কিন্তু যে মুহূর্তে সীতার স্বর্ণমৃগে বা মায়ামৃগের লোভ জন্মালো, সেই মুহূর্তেই রাম পথ হতে তার মন বিচ্যুত হয়ে মোহে পড়ল। তৎক্ষণাৎ রাবণ এসে তাকে হরণ করে নিল। জীবের জীবনে তাই প্রতিনিয়ত চলছে। জীব যখন গুরুরূপী ভগবানকে ভুলে গিয়ে মায়া মোহে পড়ে কাম, ক্রোধের ও লোভের বশবর্তী হয়, তখনই অহংকার ও কর্তৃত্ব এসে জীবকে গুরুপদ হতে হরণ করে নেয়। সীতাকেও রাবণ অশোক বনে রেখেছিল। সেখানে চেরিদের দ্বারা তিনি সর্বদাই বদ্ধ বিব্রত ছিলেন। একমাত্র ধৈর্যরূপিণী সরমা ছিলেন তার শান্তির প্রলেপ। সেই প্রকার জীবের গুণবশে ঐশ্বর্য আদি প্রাপ্তিতে চিত্তের লাভ হলেও বিষয় বৈভবাদী রক্ষণাবেক্ষণের চিন্তায় নানা বিভীষিকায় পড়ে যখন জীব সত্তা বিরক্ত হয় এবং নানা প্রকার ইন্দ্রিয় ও রিপুর তাড়নায় যখন প্রাণ জর্জরিত হয়, তখন এদের উৎপাত হতে অশান্ত শান্ত হৃদয়কে ভগবৎমুখী করার জন্য ধৈর্য অবলম্বন করা ছাড়া জীবের কোনো গতি থাকে না। চেরিরাই বিভীষিকা। এই বিভীষিকার সীমা হতে ত্রাণ পাওয়ার জন্য ধৈর্যের সহায়ে জীব প্রাণে প্রাণে গুরুপদে মনকে পুনরায় অভিনিবিষ্ট করতে তৎপর হয়। তখন আবার গুরুই কৃপা করে অহংকাররূপী রাবণকে, অর্থাৎ জীবের অহংকার কর্তৃত্ব আদি বিনষ্ট করে প্রাণরূপিণী সীতা বা জীবকে অশোক বন হতে মুক্ত করেন। সীতা যে রামচন্দ্রকে নিজ হৃদয়ে প্রধান স্থান থেকে সরিয়ে দিয়েছিলেন, চেরিদের শাসন প্রলোভনে জর্জরিত হয়ে সেই রাম ভিন্ন আর তার উদ্ধারের উপায় নেই তা তিনি মনে প্রাণে উপলব্ধি করেন। তখন মায়া মৃগের লোভের ফলে যে নিগ্রহ তিনি ভোগ করেছিলেন, তাদের উপেক্ষা করে তিনি জোর হাতে শ্রীরামের স্মরণে মননে নিমগ্ন হন।
অশোক বনে চেরি দিয়ে চোখ এড়িয়ে ধৈর্যরূপিণী সরমা সীতার নিকট এসে শ্রীরামচন্দ্র তাকে একদিন না একদিন উদ্ধার করবেনই এই আশ্বাস বাক্যে তাকে সান্ত্বনা দিতেন এবং শ্রীরামচন্দ্রের আগমনের জন্য তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলতেন। জীবও যখন বিষয় বিষে ক্লিষ্ট হয়ে অমৃতরূপী ভগবানের চরণে শরণ নেওয়ার জন্য ব্যগ্র হয়, তখন জাগতিক বিষয় বাসনা উপেক্ষা করতে এবং ভগবানে অনন্য শরণ হতে ধৈর্যকে অবলম্বন করতে হয়। কালে তাহার সাধনায় সিদ্ধিলাভ ঘটে। রাবণ দশমুণ্ড, বিংশ হস্ত। মানুষের রিপু ও ইন্দ্রিয়াদি এই প্রকার। অহংকার ও আমিত্ব বোধ হতেই এ সকলের উদ্ভব। অহংকার অর্থাৎ কারাগারে যেমন মানুষ আবদ্ধ হয়, তেমনি জীব দেহাত্মবোধ দ্বারা সীমাবদ্ধ। গুণজাত দেহের কারাগারে অহং মনের আধিপত্যে জীবের প্রাণস্বরূপ আত্মা আবদ্ধ। অহংনাশ অর্থ আমিত্বের বিলোপ, অর্থাৎ আমিত্বকে জগতের সর্বত্র ব্যক্ত করে দেওয়া। সেইরূপ গুরুর শরণ নিলে, নামাশ্রয়ে থাকলে তিনি আমাদের অহংকে নাশ করে সত্যরূপী প্রাণকে ব্রহ্মময় করে সংসারে অশোক বন হতে উদ্ধার করেন। মনুষ্য মনের অহংকার কর্তৃত্ব বিনাশের পরও জীবের অগ্নি পরীক্ষা দিতে হয়। যেমন সীতার যে চিত্তরামের শরণ হতে বিচ্যুত হয়ে স্বর্ণমৃগে আকৃষ্ট হয়েছিলেন এবং হৃদয়ে প্রধান আসন হতে রামকে সরিয়ে মায়া মৃগকে সে আসনে বসিয়ে সীতা রামচন্দ্রকে যখন অন্তরের দ্বিতীয় স্তরে বসিয়েছিলেন, রামের অনন্য শরণ হতে চিত্ত সরে যেতে সীতার দুঃখের জীবন আরম্ভ হয়েছিল। কালে রামচন্দ্র যখন তাকে দুঃখের বিড়ম্বনা ভোগের হাত থেকে উদ্ধার করেন, তখন পুনরায় সীতার হৃদয় অহংকার আদি মুক্ত হয়ে শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে উঠেছিল। কিন্তু তার হৃদয় আসন শ্রীরামচন্দ্রকে ধারণা করার ন্যায় পুনরায় সুদৃঢ় হয়েছে কিনা এই প্রমাণ দেওয়ার জন্য সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। জীবেরও অগ্নি পরীক্ষা দিতে হয়। জীবের অগ্নি পরীক্ষা হচ্ছে তার অন্তরে তম ও রজের ভস্মীভূত হওয়া সোনা খাঁটি কিনা দেখার জন্য আগুনে সোনা পোড়ানো হয়। তেমনি সীতার নিষ্পাপ চরিত্রেরও পরীক্ষার জন্য অনলে নিক্ষেপ প্রয়োজন হয়েছিল। অহংকার বিনাশের পর জীবেরও জাগতিক আমিত্ববোধ একেবারে গুরু পদে লীন করে দেবার জন্য এবং গুরুরূপী ভগবানকে জীবের হৃদয় আসনে সুপ্রতিষ্ঠিত করার জন্য তপস্যা করতে হয় এবং বারে বারে সেই সাধনার পরীক্ষায় উত্তীর্ণ হলেই তা গুরু সম্পূর্ণরূপে উদ্ধার করে নিয়ে যান। তাই জীবেরও জীবন ভরে এমনই অগ্নি পরীক্ষা বারে বারেই দিতে হয়। শ্রী শ্রী রামচন্দ্রদেব রামায়ণে এমন অপরূপ তত্ত্বকথা ব্যক্ত করেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।